ধনতেরাসের দিন কেন যমের প্রদীপ জ্বালানো হয়? আজ যমদ্বীপ জ্বালানোর শুভ সময় কখন? যমদ্বীপ দানের নিয়মই বা কী? আর কি কি দিক সতর্ক সবাই থাকবে? যমদ্বীপ দান হয়ে গেলে সেই প্রদীপই বা তোমরা কী করবে? নমস্কার সবাইকে। হিন্দু ধর্মের দীপাবলি ধনতেরাসের সঙ্গে শুরু হয়ে থাকে। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী দিনে ধনতেরাস উদযাপিত হয়। এবছর ধনতেরাসের দিন সন্ধ্যায় দেবী লক্ষ্মী, ভগবান কুবের আর ভগবান ধন্বন্তরীর পূজা করা হয়। আর এই দিন সন্ধ্যায় মৃত্যুর দেবতা যমরাজেরও পুজো করা হয়ে থাকে। পুজোর শেষের বাইরে যমের দ্বীপ জ্বালানো হয়ে থাকে। এই দিন প্রদীপ জ্বালালে যমদেব সন্তুষ্ট হন আর পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে থাকেন। এই দিন ঘরের দক্ষিণ দিকে একটি চারমুখী প্রদীপ স্থাপন করলে ভালো। এই চতুর্মুখী প্রদীপকে যমের প্রদীপ বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র দক্ষিণ দিকের মৃত্যুর দেবতা হিসেবে ধরা হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক এর শুভ সময়গুলো। ইংরেজির 18ই অক্টোবর বিকাল 5টা 48 মিনিট থেকে সন্ধ্যে 4টে পর্যন্ত 1 ঘন্টা 16 মিনিট হলো শুভ সময়। কিভাবে এই প্রদীপ জ্বালাবো? এই দিনে আটা দিয়ে একটি চারমুখী প্রদীপ তৈরি করে নেব। মাটির প্রদীপ হলেও অসুবিধা নেই। সর্ষের তেল বা তিলের তেলে তুলো দিয়ে তৈরি করতে হবে। কাঁচা টাকা এবং কালো তিল দিতে হবে। এই দিনে বাড়ির প্রবেশদ্বারে গরুর দুধে তৈরি ঘি দিয়ে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী খুশি হন এবং প্রচুর পরিমাণে দেবী ধনসম্পদ দান করেন। যেহেতু এই উৎসব কালী পূজার কিছুদিন আগে হয়, সেই কারণে দীপাবলির অনুষ্ঠান 5 দিন ধরে হয়। তার মধ্যে কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয় ধনত্রয়োদশী পার্বণ। এই দিনে যম দেবতার উদ্দেশ্যে দীপ দান করা হয়। এই প্রদীপ জ্বালাবে বাড়ির বাইরে। জ্বালালে যা জীবনে বাধা বিঘ্ন নেমে আসতে পারে। এছাড়া পরিবারের সকল সদস্য যখন বাড়ি ফিরে আসার পর দক্ষিণ কোণে এই প্রদীপ জ্বালাবেন। যদি তুমি মাটির প্রদীপ ব্যবহার করো তাহলে কোনো অসুবিধা নেই। সেই মাটির প্রদীপটা জলে ধুয়ে নেবে। প্রদীপটি জ্বালালে মাটির নিচে রাখবে না। কিছুটা ফুল ও গম দিয়ে রাখবে। এটি জ্বালানোর আগে হাতে কিছুটা ফুল ও তামার ঘটিতে দুধ রাখবেন। হাতে ফুল নিয়ে যমদেবের মন্ত্র স্মরণ করবে। মন্ত্রটি হলো ওম যমায় নমঃ মৃত্যু দুবিত নাশায় দীপং দত্ত মায়া অনঘ অথবা নমঃ যম দেবায় নমঃ। এটি জ্বালানো হলে ভগবানকে নিজের মনস্কামনা পূরণ করবেন।